শরীফ টোটো চালক পরিচালনা সমিতির যে রেজিস্ট্রেশন হয়েছে তার জন্য সবাই মিলে যে একতাভাবে গাড়ি চালাবো, চলছে চলবে ফুরপুরা শরীফ থেকে শিয়াখালা পর্যন্ত আমাদের ইউনিয়নের যে রেজিস্ট্রেশন করা আছে সেই রেজিস্ট্রেশন আমরা চলবো। সহযোগিতা না করে এর মধ্যে দেখা যাবে টোটো এবং অটো দুজনের মধ্যে মারামারি হচ্ছে। প্রশাসন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না এর সুষ্ঠু সমাধান করবে? দীর্ঘদিন আপনারা শিয়াখালা ফুরফুরা যে টোটো চালান, যে কিছুদিন আগে টোটোর সঙ্গে অটো একটা মারামারি হয়। হ্যাঁ, কি হয়েছে ব্যাপারটা হয়েছে অ্যাকচুয়ালি মারামারি সেরকম কিছু না, ঠিক আছে। আমরা বলেও ছিলাম ওদের ঘরে, একটা টোটোওয়ালা গিয়ে ওখানে প্যাসেঞ্জার তুলেছিল, তাকে বলেছে প্যাসেঞ্জার যে 20 টাকা ভাড়া, তবে অটোতে যাব না টোটোতে যাব। টোটোওয়ালা এসে বললো যে আমরা 20 টাকা ভাড়া, বলতে ও তখন বলছে, অটোওয়ালা বলছে যে 15 টাকা ভাড়া। তখন বলছে যদি ও 15 টাকা নিতে পারে আমি টোটোওয়ালা আমিও 15 টাকা নেবো বলে এই একটা তর্ক বিতর্ক হয়েছে। হওয়ার পরে ও কী করেছে, অটোওয়ালা এসে টোটোওয়ালার চাবি খুলে নিয়েছে, গাড়ির চাবি খুলে নিয়েছে। নিতে গিয়ে বলেছে তাহলে ঠিক আছে, তুমি যেমন আমার চাবি খুলে নিয়েছো আমি তালতলাহাটে চলো তোমার বুঝে নেবো। এটা হয়েছে। হওয়ার পর তালতলাহাটে ফিরে আসতে হুলুস ফের হয়েছে। হওয়ার পর ওরা ওখানে বলা হয়েছিল দাদা যে যা হবার হয়েছে, ওদের ইউনিয়ন থেকে আমি একজনকে ডাক করিয়েছিলাম যে এটাকে মীমাংসা কিভাবে করা যায়। তা আমি বলছি যাকে মেরেছে বা যে মার খেয়েছে উভয় পক্ষে দুজন থাকবে, থেকে সামনে আমি একটা মিউচুয়াল করে দেবো। দেওয়ার পর আমি ওদের যে হেড আছে তাকে ফোন করি, সে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি পড়ে, মানে মুখের ভাষা ঠিক ছিল না, মদ খেয়েছিল কি ভালোভাবে ছিল জানি না, তা ভাষা করে। তারপরে তো আমি চুপ মরে গেলাম, আমি যে যা পারিস করবি যা বলতে, ওরা চণ্ডীতলা থানাকে কল করে না হরিপাল থানাতে কল করে ওরা একটা লিখিতভাবে অভিযোগ করে, ঠিক আছে। ওখান থেকে না আবার আমরা পরের দিনে নেক্সট টাইমে আমরা ফুরপুরা মাদ্রাসার সামনে একটা মানে রেখেছিলাম যে সবাই মিলে একটা অটোগুলোকে জিজ্ঞাসা করবো কী হয়েছিল বা না হয়েছিল সেটা জানার জন্য। ওই তো পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে আমাদের কাছে জাঙ্গিপাড়ায় নিয়ে চলে গেল। জাঙ্গিপাড়ায় বললো ঠিক আছে আমরা আপনাদের সমাধান করব, তাহলে একটা লিখিতভাবে অভিযোগ দেন। বলতে আমরা লিখিত অভিযোগ দিয়ে এসেছি যে আমরা এটাকে নিজেরা ভেতরে মিউচুয়াল করে নেব। বলার পর পরের দিনে ফের ডাক করানো হয় যে তোমাদের কি নথিভুক্ত আছে আর আমাদের কি নথিভুক্ত আছে, দুজনের উভয় পক্ষে নিয়ে থানায় হাজির হয়েছিলাম। হওয়ার পর বড়োবাবু এসে বড়োবাবু টেবিলে যাওয়া হয়, বড়োবাবু ডাক করালো, ডাক করে বললো দেখো আমার তো রাইট নেই যে আমি অটো বন্ধ করে দেবো, টোটো বন্ধ করে, এটা আমার রাইট নয়, ঠিক আছে। তা এটা উভয় পক্ষে দুজনকে একটা মিউচুয়াল করে চালানো যায় কীভাবে নাভাবে সুষ্ঠুভাবে, সেই জন্য ডেকেছি তোমাদের ঘরে। ওরা বললো আমাদের পারমিট আছে স্যার, আমরা টোটো চালাতে দেবো না, পরিষ্কারভাবে বললো আমরা চালাতে দেবো না। তখন স্যার বললো দেখো টোটো বন্ধ করার ক্ষমতা আমাদের নেই আর তোমাদেরও নেই, এটা যদি পারে সেটা আরটিও দপ্তর বুঝবে, ঠিক আছে। তাহলে এরকম নিজেদের ভেতরে অশান্তি করো না, আমাদের ঘরে বলো আমরা কেস কাচারি বলো, আমরা যদি মারপিট করে থাকো তাহলে আমরা কেস কাচারি করতে পারবো, যেটা হয়েছে ঘটনা সেটাই বললাম। আচ্ছা, আর শিয়াখালায় যে ওরাই টোটো অ্যাসোসিয়েশনের একটি লোগো আমি দেখাচ্ছি আপনাদের, সেটা অন ক্যামেরা দেখুন আপনারা। টোটোর কি সম্ভব এটা অশোক স্তম্ভটাকে ব্যবহার করা, এবং ওরা যে ব্যবহার করছে প্রশাসনের কাছে এটা হাত জোড় করে নিবেদন। অশোক স্তম্ভটা কি এটা এতই হেলাফেলা, ওরা এটা ব্যবহার করছে। আপনারা একটু দেখুন, অবশ্যই অশোক স্তম্ভটাকে ওনারা ব্যবহার করছে, এটা ভালো জিনিস নয়। প্রশাসনকে হাত জোড় করে অনুরোধ করছি, তারা অশোক স্তম্ভটা ব্যবহার করতে পারে না, আপনারা অন্তত এটা দেখুন। ওনারা একটা দাবি রেখেছিলেন যে আপনারা অশোক স্তম্ভ গাড়িতে ব্যবহার করছেন, ঠিক আছে। আপনাদের লোগো কোনটা? আমাদের লোগো এটা, আমরা বলুন। আমাদের লেখা আছে ফুরফুরা শরীফ টোটো চালক পরিচালনা সমিতি, রেজিস্ট্রেশন নাম্বার এইটা। ওরা যেটা দেখিয়েছে বর্তমানে ওটা হচ্ছে ঢপ, ওটা অরিজিনালি নয়। আমাদের যে সমস্ত গাড়ি আছে এখন পর্যন্ত 70 থেকে 80 জন সেই গাড়িতে এইগুলোই লাগানো আছে। কিন্তু এবার যদি বলে এই অসত্তমগুলো আমাদের নয়, ওটা আমাদের ইউনিয়নের মধ্যে নয়, ওটা কোথাকারের ইউনিয়ন জানি না। তবে ওরা ওইটা চক্রান্ত করছিল আমাদের টোটোটা বন্ধ করার জন্যই এটা করছিল। তবে এখন বর্তমানে কথা হচ্ছে ওরা বন্ধ করতে পারবে না, ওসি সাহেব বলে দিয়েছে যে গাড়ি বন্ধ হবে না। তার জন্য ওদের পারমিশন দেখিয়েছিল, তা ওদের পারমিশন হচ্ছে বাড়িপাড়া থেকে ফুরপুরা ধনপুতা পর্যন্ত, কিন্তু ওরা চালাচ্ছে ফুরপুরা থেকে তালতলাহাট থেকে বাড়িপাড়া পর্যন্ত। এটা আমাদের স্ট্যান্ড ছিল, আমরা ওদের স্ট্যান্ডে যাই না কোনো দিন, ওরা বরঞ্চ আমাদের স্ট্যান্ডে এসে ঝামেলা পাকাচ্ছে। তা আমরা চাইবো যেন স্ট্যান্ড কোথায়, কোথা ওদের অ্যাকচুয়ালি হচ্ছে বাড়িপাড়া আর ধনপোতা,
ওদের স্ট্যান্ড। আমাদের হচ্ছে তালতলা হাট বাজার, সিয়াখালার চৌমাথার এদিকে আগে, এটা আমাদের স্ট্যান্ড। ওদের হচ্ছে লজ কল্পনা লজের ওখান থেকে, আর ফুরপুরা শরীফ, আর ফুরপুরা শরীফ ধনপোতা থেকে একদম ওদের বাড়ি পাড়া, এরকম ওদের রুট করা আছে। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে ওরা যেটা করতে চাইছে যেন এই টোটো বন্ধ হয়ে যায়, এর জন্য সরকারের কাছে দাবি করেছে। কিন্তু আমরা তো সরকারের যা মত, যা মানে সরকারি যা যেভাবে চলার মানে সেই অনুযায়ী আমরা চলছি। আবার রুলস আছে যে সরকার বলে দিয়েছে যে সমস্ত প্রশাসনিক মানে পঞ্চায়েত এলাকা আছে, সেই পঞ্চায়েত এলাকায় টোটো চলবে পঞ্চায়েতের দপ্তরে। যেগুলো আছে আপনার যেমন ওই জাঙ্গিপাড়া পৌরসভা এলাকাগুলো আছে, সেসব পৌরসভা এলাকায় পৌরসভা অনুযায়ী চলবে। আমরা এইগুলো জেনে নিয়েছি, এগুলো হচ্ছে অরিজিনালি ওখান থেকে কথা এসছে, যার জন্য আমরা বলেছি সরকারকে দাবি করেছি, সরকার বলেছে তোমাদের গাড়ি চলবে, সেই অনুযায়ী আমরা চালাচ্ছি, আগামী দিনে চালাবো এইভাবেই সুষ্ঠুভাবে। ওরা যেতে ঝামেলা করছে সেটাকে পুলিশ প্রশাসন দেখবে। আমাদের কথা হচ্ছে যে শেয়াখালা থেকে ফুরপুরা 20 টাকা করে ভাড়া, অটোতেও 20 টাকা ভাড়া, এবার আদার্স টেকারও 20 টাকা ভাড়া। এবার আদার্স যদি অন্য রুটের গাড়ি যেয়ে যদি 15 টাকা 10 টাকা করে নেয়, সে তার জন্য দায়িত্ব আমরা নয়। আমাদের গাড়ি যে কোনো আছে স্ট্যাম্পওয়ালা গাড়ি সব 20 টাকা করেই ভাড়া নেয়। ঠিক আছে, না ওর ওপরে যাবে না, ওর নিচুতন যাবে না, এইটা আমাদের। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল সাবাকাত, আমি টোটো ইউনিয়নের সেক্রেটারি। অটো অ্যাসোসিয়েশনের সভাপতি বলছিলাম। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের তো রুট পারমিট আছে, আমাদের গভর্নমেন্ট রুট পারমিট দিয়েছে, আমাদের চলতে গেলে সেখানে টোটোর সম্মুখীন হতে হচ্ছে। প্রশাসন যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে, এর মধ্যে দেখা যাবে টোটো এবং অটো দুজনের মধ্যে মারামারি হচ্ছে। প্রশাসন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, না এর সুষ্ঠু সমাধান করবে? হ্যাঁ, আর একটি কথা, সেটা হচ্ছে